بسم الله الرحمن الرحيم واعلم أن كل ما شرط فيه العالمية وهو المؤنث بالتاء والمعنوي والعجمة والتركيب الذي فيه الألف والنون الزائدتان أو لم يشترط فيه ذلك واجتمعا مع سبب واحد فقط وهو العلم علم المعدول ووزن الفعل إذا نكر صرف أما في القسم الأول فلبقاء الاسم بلا سبب وأما في الثاني فلبقائه على سبب واحد تقول جاءني طلحة وطلحة آخر وقام عمر وعمر آخر وضرب أحمد وأحمد آخر وكل ما لا ينصرف إذا أضيف أو دخله اللام دخله الكسرة نحو مررت بأحمدكم وبالأحمد। আমাদের আলোচনা হয়েছিল গায়রে মুনসারিফের সবাব নিয়ে, গায়রে মুনসারিফের পরিচয়, গায়রে মুনসারিফের হুকুম এবং গায়রে মুনসারিফের 9টি সবাবের বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা এই গায়রে মুনসারিফের আলোচনা করতে গিয়ে আমরা গায়রে মুনসারিফের সবাবগুলোকে 3টা ভাগে পাইছি। হয়তো খেয়াল করছেন অথবা করেন নাই। 9টা সবাব, এর মধ্যে 2টা সবাব মানবী, জি, আলম আর অস্প। এটা কখনো আলামের সাথে মিলিত হবে না, আলামে অস্পের সাথে মিলিত হবে না, সম্পূর্ণ বিপরীত। এরপর আরো কিছু সবাব পাইছি যেগুলোর মধ্যে, যেগুলো গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো আলামিয়াত হওয়া। জি, যেমন আপনারা তানিসের মধ্যে পাইছেন তানিস শর্তুহু আন তাকুনা আলামান, আলামা। তাকুনা আলামান। এরপরে উজমা, সেখানে কি শর্ত ছিল কি আলাম হওয়া। তারকিব, সেখানে শর্ত ছিল কি আলম হওয়া। আলিফ নুন জায়দাতান, এখানেও কি শর্ত কি আলম হওয়া। আলম হওয়া। দেখেন, জি, তো কিছু সবাবের মধ্যে আলম হওয়া শর্ত, আবার কিছু সবাব আছে যেগুলোর মধ্যে আলম হওয়ার শর্ত না, তবে সেগুলো একটা সবাব থাকে আর একটা সবাব আলাম হয়, আলামটা কি শর্ত না। যেমন আদল, অজনফেল, এগুলো আলাম হওয়ার শর্ত না, তবে এগুলো কি আলামেদের সাথে মিলিত হয়। তাহলে আদল, জি, আলামেদের সাথে মিলিত হয়। জি, অস্প, এটা সম্পূর্ণ বিপরীত। তানিস আলামেত শর্ত, উজমা আলামেত শর্ত। জি। এরপরে জমা, জমা তো নিজেই স্বয়ং সম্পূর্ণ। জি, জমা মানে কি মঙ্গল জমা, এটা তো বন্ধু সবার সাথে মিলিত হওয়া লাগেই না। জি। মারেফা, এটা নিজে আলামিয়াত, এটা অস্পের সাথে মিলিত হবে না, নিজে আলামিয়াত, সে অন্য একটা সবার লাগে মিলিত। এরপরে তারকিব, মারেফা, তারকিব, এটা সাথে কি শর্ত আলামিয়াত। এরপরে কি অজনফেল, আলামিয়াত শর্ত, আলিফের জায়গাতে আলামিয়াত শর্ত। তাহলে 4টা সবাব যার মধ্যে আলামিয়াত কি শর্ত, 2টা সবাব মানবী আর 2টা সবাব এর মধ্যে আলামিয়াত মিলিত হয়। তাহলে হয়েছে কয়টা? 8টা। 4টার সাথে আলামিয়াত শর্ত, জি, মানে আলামিয়াত থাকলে গায়রে মুনসারিফের সবাব হবে, না থাকলে গায়রে মুনসারিফ হবে না। কারণ শর্ত হলে গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত কি আলামিয়াত হওয়া। তাহলে ইজা ফাতাস শর্ত ফাতাল মাশরুত, শর্ত যখন ফৌত হয়ে যাবে তখন মাশরুত কি চলে যাবে। তো শর্ত হলে আলামিয়াত হওয়ার জন্য শর্ত হইল মানে গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত হলো কি শর্ত হলো আলামাত হওয়া। অতএব যখন আলাম না থাকবে তখন গায়রে মুনসারিফ হবে না, গায়রে মুনসারিফ হবে না।
যেমন তুমি বলছো যে পরীক্ষায় রোল 1 হবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখন এক যদি না রোল 1 মানে মনে করো তুমি তোমার ছোট ভাইকে বলছো যে তুমি যদি এবার পরীক্ষায় প্রথম হইতে পারো তাহলে তোমাকে 10,000 টাকা পুরস্কার দেবো, অথবা তোমাকে একটা কিতাব কিনে দেবো, তোমাকে মেডিকেল কিনে দেবো, অথবা উমরাতুল কারি এরকম বড় একটা সাদা কিনে দেবো, অথবা তোমাকে কামেলের এক সেট কিতাব কিনে দেবো। এখন সে রোল 1 হইতে পারে নাই, প্রথম হইতে পারে নাই, তাহলে কি এটা দেওয়া হইবে? শর্ত ছিল কি প্রথম হওয়া। তাহলে এটাই কায়দা, ইদা ফাতাস শর্ত ফাতাল মাশরু। যখন শর্ত থাকে না তখন শর্তকৃত যে শর্ত যার উপর করা হয়েছে সেই শর্ত কি থাকবে না, ফৌত হয়ে যাবে। এজন্য যেই সওয়াবগুলোর সাথে যেই সওয়াবগুলা গয়রে মুনসারাফের সওয়াব হওয়ার জন্য শর্ত করছে আলামিয়াত হওয়া, এরকম সওয়াব 4টা। কয়টা? 4টা। তানিস, উজমা, তারকিব, আলিফ নুন জায়দাত। তানিস, উজমা, তারকিব, অজনফেল, আলিফ নুন জায়দাত। না, অজনফেল না, 4টে। তানিস, উজমা, তারকিব, আলিফ নুন জায়দাত, এই 4টে। তাহলে 4টা সওয়াবের সাথে কি শর্ত? তানিস, এক নাম্বার কি তানিস, উজমা, তারকিব, আলিফ নুন জায়দাত। এই 4টা সওয়াব গয়রে মুনসারাফের সওয়াব হওয়ার জন্য শর্ত কি? অতএব এই 4টা শব্দ, এই 4 সওয়াব যেই শব্দ না ওই শব্দের মধ্যে আরেকটা সওয়াব, দ্বিতীয় সওয়াব যদি আলামিয়াত না হয় তাহলে ওইটা কি গয়রে মুনসারাফ হবে না, কোনো সওয়াবই হবে না। উজমা নামক সওয়াবটার মধ্যে কি হবে না, ওটার উজমা বলাই যাবে না। আলামিয়াত হয়ে যাবে তখন উজমা বলা যাবে, আলামিয়াত হয়ে যাবে তারকিব বলা যাবে, আলামিয়াত হইবে তখন কি আলিফ নুন জায়দাত বলা। আলামিয়াত না থাকলে সেখানে আলিফ নুন জায়দাত গয়রে মুনসারাফ একটা সওয়াব, একটা সওয়াব আছে এটা বলা যাবে না। গয়রে মুনসারাফ একটা সওয়াব আছে এটা বলা যাবে না, কারণ সেই গয়রে মুনসারাফ সওয়াব হয়ই না, কারণ সেই গয়রে মুনসারাফ সওয়াব হওয়ার জন্য শর্তই কি আলামিয়াত। তাহলে এই 4টার মধ্যে গয়রে মুনসারাফ সওয়াব হওয়ার জন্য শর্ত হইল আলামিয়াত হওয়া। আর মানবী দুইটা তো ভিন্ন, মারেফা আলামাত অস্ফ, এইগুলো কয়টা? 6টা। আর জমা ওটা তো নিজেই স্বয়ং সম্পূর্ণ, এইগুলো কয়টা? 7টা। থেকে কয়টা? 2টা না, আর হলো 2টা। সেই 2টা হলো অজনফেল, আদল। এই 2টা আলামিয়াতের সাথে মিলিত হয়, তবে এগুলো গয়রে মুনসারাফ হওয়ার জন্য আলামিয়াত কি শর্ত না। তাহলে যেগুলোর সাথে আলামিয়াত মিলিত হয় এরকম সওয়াবগুলো হলো 6টা। কয়টা? 4টা থাকা আবশ্যক, শর্ত। আর 2টার মধ্যে শর্ত না, তবে আলামিয়াত কি মিলিত হয়। এখন বলতেছে ওয়ালাম, এতটুকু বুঝলে পরবর্তী পড়াটা বুঝবেন। এতক্ষণ যে কথাগুলো বলছি বুঝে আসছেন? অর্থাৎ সওয়াবগুলো 3টা সওয়াব অটোমেটিক এই লিগ্যাল থেকে বাদ, আলম, অসফ, জমা। আলম, অসফ, জমা এই আলোচনার লিগ্যাল থেকে বাদ, কারণ জমা তো নিজেই স্বয়ং সম্পূর্ণ। আর আতল আর অসফ কি, আলাম আর অসফ কি, এটা মানবী, আর এটা একটার সাথে কখনো মিলিত হয় না। আর আলম তো নিজেই আলম, আর অসফল তো আলম মিলিত হয়ই না। তাহলে বাকি থাকে আর কয়টা? 6টা। এই 6টার মধ্যে 4টার সাথে কি আলামিয়াত শর্ত, গয়রে মুনসারাফ সওয়াব হওয়ার জন্য আলামিয়াত হওয়ার কি শর্ত। আর 2টার মধ্যে গয়রে মুনসারাফ সওয়াব হওয়ার জন্য আলামিয়াত শর্ত না, বরং এগুলোর সাথে আলামিয়াত কি মিলিত হতে পারে। হয় তাহলে যেই সওয়াবগুলোর সাথে আলামিয়াত মিলিত হয় সেগুলো 2 প্রকার। এগুলো আমরা বলতে পারি কত প্রকার? 2 প্রকার। 6টা সওয়াব 2 ভাগে বিভক্ত। 1 ভাগের জন্য শর্ত হলো আলামিয়াত হওয়া, দ্বিতীয় সওয়াবটি আলামিয়াত হওয়া। আর আরেক ভাগের জন্য দ্বিতীয় সওয়াবটি আলামিয়াত হওয়ার শর্ত না, তবে মিলিত হতে পারে। এবার ধরেন ওয়ালাম, জেনে রাখো, আন্না কুল্লামা শুরিতা ফিহিল আলামিয়াতু, আন্না নিশ্চয়, কুল্লামা শুরিতা প্রত্যেক ওই সওয়াব,
আন্না কুল্লা মা আই কুল্লা সাবাবিন মা শরীতা, প্রত্যেক ওই সাবাব যার সাথে শর্ত করা হয়েছে, মা শরীতা ফিহি যার মধ্যে শর্ত করা হয়েছে আল আলামিয়াত আলামিয়াত হওয়া, অর্থাৎ গয়রে মুনসারিফের যে সওয়াবগুলোর ক্ষেত্রে আলামিয়াত হওয়াকে শর্ত করা হয়েছে, সেগুলো কি আহুয়াল মুআন্নাস বিত্তাই ওয়াল মা'নুবিয়্যা, তানিস বিত্তা এবং তানিসে মানবী, এটা একই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, যদি এখানে ভিন্নভাবে উল্লেখ করছে। এক কথায় তানিস, জি মানে তানিস বিত্তা এবং তানিসে মানবী জি প্রথম প্রকার, ওয়াল উজমাতু এবং উজমা, আর তারকিব এবং তারকিব, আল্লাযী ফীহি আল আলিফ ওয়ান নুন যায়দাতান। আপনাদের কিতাবে কি ও আছে নি মাঝখানে? জি না, আর তারকিবের পরে জি না, এটা ও থাকা দরকার ছিল। জি আল্লাযী ফীহি আলিফ ওয়ান নুন যায়দাতান, এবং যার মধ্যে আলিফ নুন যায়দাতান আছে। তাহলে এই সাইডটা যেগুলোর মধ্যে আলামত কি করেছে, শর্ত করা হয়েছে। এই জন্য দেখেন দুইটা ভাগ করছে, আলিফ বা, এগুলো হলো আলিফ। তাহলে এক নাম্বার এই সাইডটা শর্তের মধ্যে আলামত কি শর্ত, সাইডটা স্বভাবের মধ্যে আলামত শর্ত বা। দ্বিতীয় আরেকটা ভাগ আছে আও লাম ইউশতারাত ফীহি যালিকা, আও অথবা লাম ইউশতারাত ফীহি তার মধ্যে শর্ত করা হয় নাই যালিকা ওই আলামিয়াত হওয়া, জি ওয়াজতামা আর সেটা মিলিত হয় মা সাবাবিন ওয়াহিদিন ফাকাত, একটা স্বভাবের সাথে, শুধুমাত্র একটা স্বভাবের সাথে মিলিত হয়, মিলিত হয়, আলামের শর্ত না, তবে একটা স্বভাবের সাথে মিলিত হয়। মিলিত হয়। অহুয়াল আলামুল মাদুলা, সেটা হলো কি আদল, পরিবর্তিত নাম, অর্থাৎ কি আদল, ও অজনুল ফেল এবং অজনুল ফেল। তাহলে দুইটা ভাগে ভাগ, প্রথম প্রকারের জন্য আলামিয়াত শর্ত, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে আলামিয়াত শর্ত শর্ত না। নয়। এখন বলতেছে ইজা নুকিরা সুরিফা, যখন এগুলাকে যখন নাকেরা করা হবে তখন কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। এই শব্দগুলোকে যখন নাকেরা করা হবে, আলামিয়াত হইলে গেলে মারেফা থাকে না, মারেফা হওয়া মানে কি আলামিয়াত হওয়া। এগুলোকে যখন নাকেরা করা হবে তখন এগুলোতে আলামিয়াতকে দূর করে দেওয়া হবে, তখন এগুলো মুনসারিফ হয়ে যাবে। গয়রে মুনসারিফ শব্দগুলো কি মুনসারিফ হয়ে যাবে, কি করলে নাকেরা করলে। যেমন মনে করেন আমার নিকট জায়েদ আসছে, এখানে বলার পরে সবাই বোঝে যে অমুক জায়গায় যে আমরা যে থ্রিতে পড়ে বা আমাদের এখানে দশম শ্রেণীতে পড়ে সেই জায়েদ আসছে। আর যখন বললাম আমার নিকট কোনো এক জায়েদ আমার নিকট আসছে, তখন কি আর জায়েদটা মারেফা থাকে, তখন জায়েদটা কি হয়ে যায় না, তখন ওই জায়েদের মধ্যে আলামিয়াত গুণটা থাকে না। আলামিয়াতটা কি মারেফাটাই থেকে আলামিয়াতের কারণে কি মারেফা হয়েছে, আর সব কি মারেফা, আর মারেফাতের উদ্দেশ্য কি আলামিয়াতটা। আর যখন এটাকে যখন নাকেরা করে ফেলছে তখন এটার মধ্যে কি আলামিয়াত নাই, তখন এটার মধ্যে মারেফা এই তারিফাত এটা কি দূর হয়ে গেছে, তাহলে স্বভাবটা কি আছে, তাহলে এটা তাহলে তো এটার মধ্যে আলামিয়াত স্বভাবটা নাই, তাহলে এটা কি হয়ে গেছে, মুনসারিফ হয়ে গেছে। তো সেটা বলতেছে ইজা নুকিরা সুরিফা, এই যেগুলোর মধ্যে আলামিয়াত থাকে এই ছয়টা, এগুলাকে যখন নাকেরা করা হবে তখন মুনসারিফ হয়ে যাবে। তাই মুনসারিফ হওয়ার পরে দুইটা হালত, প্রথম বিভাগের যে স্বভাবগুলা সেগুলা গয়রে মুনসারিফের থেকে মুনসারিফ তো হবেই, এবং সেই শব্দগুলোর মধ্যে গয়রে মুনসারিফের কোনো স্বভাব থাকবে না, কারণ সেগুলোর মধ্যে গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত ছিল কি আলামিয়াত। কিন্তু আলামিয়াত দিলে এর মধ্যে কোনো স্বভাবই কি বাকি নাই। আর যেগুলোর মধ্যে শর্ত না কিন্তু আলামিয়াত একটা স্বভাব হয়েছে, সেগুলোর মধ্যে আলামিয়াত দূরে গেছে কিন্তু অন্য একটা স্বভাব বাকি আছে, সেগুলো এক স্বভাব থাকার কারণে গয়রে মুনসারিফ হয় নাই। আর অন্যগুলো কি দুই স্বভাবের একটাও নাই, এই জন্য গয়রে মুনসারিফ স্বভাব হতে পারে নাই। তাহলে প্রথম প্রকারের গুলো মুনসারিফ হয়েছে, উভয় স্বভাব বিলুপ্ত হয়ে গেছে। কেমনে বিলুপ্ত হয়েছে উভয় স্বভাব, যেহেতু আলামিয়াত দূরে হয়ে গেছে, আর আলামিয়াত যেহেতু শর্ত ছিল, তাহলে শর্ত না থাকার কারণে কি অন্যটা কি থাকবো না, আর এগুলোর মধ্যে কোনো স্বভাব নেই, কোনো স্বভাব দূর হওয়ার কারণে মুনসারিফ হয়েছে। আর দ্বিতীয় ভাগের গুলা এক স্বভাব দূর হওয়ার কারণে মুনসারিফ হয়েছে, কারণ আলামিয়াত দূরে ছিল, কারণ আলামিয়াত শর্ত ছিল না, অর্থাৎ অন্য একটা স্বভাব আছে। তাহলে এক স্বভাব বাকি থাকার সাথে দ্বিতীয় প্রকারের গুলা মুনসারিফ, আর প্রথম প্রকারের গুলা কোনো স্বভাব বাকি না থাকার সাথে কি মুনসারিফ।
প্রথম প্রকারের মধ্যে তো যে যে নামটা কইছে এই গুণ যেটা এটা তো থাকবে, সাথে আলমিয়ত থাকাটা হইলো শর্ত। গয়রে মুনসারিফ হওয়ার জন্য যেমন তারকিব জি বা আলিফুন জারিদান ওসমান, জি এই শব্দটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হইলে এই শব্দটা আলামিয়াত হওয়া, নাম হওয়া। যখন ওই শর্ত পাওয়া না যাবে, নাম থাকবে না, তখন কি ওই আলিফ নুন জারিদানটা ওই গয়রে মুনসারিফ হওয়ার থাকবে না, তখন এটার মধ্যে কোনো স্বভাবিক আগে থাকবে না, তখন ওই আলিফ নুনটা গয়রে মুনসারিফ স্বভাব হিসেবে দপ্তর করবে না। এমনি আলিফুন জায়দাতান যে গায়রে মুনসারিফের সবব, এটা তো একটা তো পাওয়া যাইতেছে, কিন্তু দুইটা না থাকার কারণে শব্দটা কিন্তু যেহেতু এটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত ছিল কি আলামিয়াত হওয়া, আলামিয়ত হওয়া আর যেহেতু শর্তই নাই, অতএব এটাও কি গয়রে মুনসারিফ স্বভাব হিসেবে ধরা হবে না। এই আলিফ নুন জায়দাতান শেষে যে আলিফ নুনটা, এই আলিফ নুনটা গয়রে মুনসারিফ স্বভাব থাকবে না। থাকবে না, এটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত ছিল কি আলামিয়াত হওয়া, আলামিয়ত হওয়া। সেটা বলতেছে। আম্মা ফিল কিসমিল আউয়াল, অথবা প্রথম প্রকারের মধ্যে, প্রথম প্রকার মুনসারিফ হবে কি কারণে, তাহলে ফালি বাকাইল ইসমে বিলা সওয়াবিন, ইসমটা বাকি থাকে কোনো সওয়াব ছাড়া, ওই ইসমটার মধ্যে কি কোনো সওয়াবই কি থাকে না। যখন নাকারা করে তখন সেটার মধ্যে কোনো সওয়াব থাকে না, কারণ যদি আলামিয়াত দূরে গেছে, এর মানে কি দোনোটাই কি দূরে হয়ে গেছে। ওয়া আম্মা ফিস সানি, আর দ্বিতীয়টা গয়রে মুনসারিফ থেকে মুনসারিফ হয়ে যায় কি কারণে, ফালি বাকাইহি আলা সওয়াবিন ওয়াহিদিন, এটা শুধুমাত্র একটা সওয়াবের উপর বাকি থাকার কারণে, দ্বিতীয় ভাগেরটা, কারণ সেখানে আলামিয়াত তৈরি হয়েছে, বাকি আরেকটা সওয়াব বাকি আছে। যেহেতু গয়রে মুনসারিফ হওয়ার জন্য কয়টা সওয়াব লাগে, আর তার মধ্যে আছে কি এই কারণটা মুনসারিফ। তাকুল, যেমন তুমি কি বলবা, জাআনি তলহাতু, তলহাতু কি গয়রে মুনসারিফ, জি ওয়া তলহাতুন আখর, যখন তলহাতুন কি আখর শব্দ দিয়ে যখন তুমি মানে আলামিয়াতকে দূর করবা, নাকেরা বানাবে, তখন সেখানে কি তলহাতুন তানবিন দিয়ে পড়তে পারবে, কারণ এটা কি মুনসারিফ হয়ে যায়। তলহাতুনের সিফাত কি আকার, যে কোনো এক তলা অন্য কোনো এক তলা, তখন তলা বলতে কোনো নির্দিষ্ট কোনো নাম বলবে না, তখন তারা মাথাবা থাকবে না, আলামিয়াত দূর হয়ে গেছে, তখন সেখানে কি তলহাতুন আখর পড়তে পারবে। এরপর কমা ওমারু, ওমারু গয়রে মুনসারিফ, যখন আখার সিফাত লাগাইবা নাকেরা করবা ওমারুন, তখন বলতে পারো কমা ওমারুন আখর, তখন ওমারুনে কি হইব তানবিন দেওয়া হবে, কারণ কি এটা মুনসারিফ হয়ে গেছে। অদরাবা আহমাদু ও আহমাদুন আখর, এখানে নাকেরা করলে সেখানে কি মুনসারিফ হিসাবে তানবিন দিয়ে পড়তে পারবে। তাহলে এই গেল প্রথমত কথা, বিশেষ দ্রষ্টব্য কথা। এতক্ষণ তো গয়রে মুনসারিফ সবগুলো পড়ে আসলা, এবার এগুলোর একটা হুকুম, একটা বিশেষ দ্রষ্টব্য কথা শুনে রাখো, যেগুলোর মধ্যে যারগুলোর মধ্যে আলামিয়াতকে শর্ত করা হয়, সেগুলোকে যদি কোনোভাবে নাকেরা করা হয়, তাহলে সেগুলোর মধ্যে আর গয়রে মুনসারিফ কোনো সওয়াব বাকি থাকবে না, এগুলো মুনসারিফ হয়ে যাবে, উভয় প্রকারই মুনসারিফ হয়ে যাবে। তাহলে প্রথম ভাগে মুনসারিফ হবে প্লাস কোনো সওয়াব বাকি থাকবে না, আর দ্বিতীয় ভাগের গুলো মুনসারিফ হবে সাথে সাথে কি একটা সওয়াব বাকি থাকবে, যেহেতু এর মধ্যে শর্ত করা হয় নাই। তানিসের যে শব্দটা দিছে, এর মধ্যে তানিসের আলামত তো আছে, আলামত আছে, কিন্তু গয়রে মুনসারিফ স্বভাব হবে না, এটা তা থাকাটা এটা এক সবব। তা থাকাটা তানিস হয়েছে, কিন্তু তানিসটা তো গয়রে মুনসারিফ স্বভাব, গয়রে মুনসারিফ স্বভাব হিসেবে দপ্তর বলবো না। এরকম তো ইয়ার ক্ষেত্রেও মনে করো, আমি মনে করো তোমাদের সহজে বোঝাই, তুমি মনে করো প্রিন্সিপাল হুজুরকে এক জায়গায় দাওয়াত দিছে, সেখানে প্রিন্সিপাল হুজুর কাছে তোমার নিয়ে গেছে, তুমি সেখানে গিয়ে খানা খেয়ে আইছো, কিন্তু প্রিন্সিপাল দাওয়াত প্রিন্সিপাল হুজুর যায় নাই, তুমি একা গেছো, তোমার ঢুকতে দিব। মনে করো সেখানে মনে করো, অথবা মনে করো একটা আলোচনা, ওয়াজের মজলিস, হুজুরের মেহমান, প্রধান বক্তা, হুজুরের দাওয়াত হুজুরের লগে তুমি গেছো, পাশে বসে ছিল, এরপরে খানার সময় গিয়ে খাইয়ে দিয়ে আইছো, বিএনপি বক্তাদের খানা। আরেক জায়গায় মনে করো প্রিন্সিপাল হুজুরের দাওয়াত দিচ্ছে, প্রিন্সিপাল হুজুর জানে, তুমি গিয়া সেখানে বসে গেছো, তুমি সারা রাত বসে থাকবে, তোমাকে বক্তাদের খানা দিবে, তুমি তো তুমিই আছো, তুমি কি পরিবর্তন হয়েছো কোনো, এটা তোমার দেয় নাই, কারণ তুমি ওখানে প্রথম খাইছো কার উসিলায়, যার উসিলায় খাইছো হে নাই, অতএব তুমি থাকলেও কি তোমার ওখানে কোনো দাম নাই। তো এটার মধ্যে তানিসের আলামত আছে, কিন্তু তানিসটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য কি শর্ত হইল আলামিয়াত হওয়া, আলামিয়াত যদি না, তবে এটা গয়রে মুনসারিফ স্বভাব হিসেবে ধরতে পারবে না। তানিস তো তানিস থাকবে, এটা তানিসের আলামত থাকবো না, তা শব্দটা তো মুয়ান্নাস, সেই মুয়ান্নাস আলামত তা তো থাকবেই, কিন্তু এটা গয়রে মুনসারিফ স্বভাব হিসেবে ধরতে পারার জন্য শর্ত ছিল কি আলামিয়াত। যেহেতু আলামিয়াত দূর হয়ে গেছে নাকেরা হইয়া, অতএব এটার কি গয়রে মুনসারিফ স্বভাব থাকবে না, অতএব এর মধ্যে কোনো স্বভাবই বাকি থাকবে না। তানিস ঠিক আছে,
তুমি যেমন ব্যক্তি জাবেদ জাবেদ ঠিক আছে, আগেও ছিল জাবেদ, এখনো আছে জাবেদ, কোনো পরিবর্তন হয় নাই। এটাও কি তানিস, আগেও তানিস ছিল, এখনো তানিস, লফজান ঠিক আছে, কিন্তু গয়রে মনসারিফের স্বভাব হইব না, এখন আর তুমি মেহমান হইবা না। বুঝছো না বুঝো নাই? কিন্তু এটা তো তাইলে হুজুর পরেরটার সাথে একই রকম দেখা যায়। না, পরেরটা তো শর্ত নাই, দোনোজনে দাওয়াত দিচ্ছে, ধরো তোমারও দাওয়াত দিচ্ছে, হুজুরেও দাওয়াত দিচ্ছে, তুমিও একজন বক্তা, কারণ হুজুরে না গেলে তুমি আলোচনা করলে তোমার খানা দিব না, তুমি তো স্বতন্ত্র সেখানে মেহমান। গাইরে মুনসারিফ হওয়ার জন্য তো শর্ত দুইটা হওয়া আবশ্যক, মানে দুইটা স্বভাব আবশ্যক, দুইটা স্বভাব। কিন্তু এই স্বভাবটা গয়রে মনসারিফের স্বভাব হওয়ার জন্য শর্তটা এটার লাগে আলামিয়াত মিলতে হবে। এটা আলামিয়াতের লাগে আলামিয়াত মিলতে দিবে, আলামিয়াত দিতে হবে স্বভাব। যেহেতু সেই শর্ত পাওয়া যায় না, অতএব ওই প্রথমটা কি গয়রে মনসারিফের স্বভাব হিসাবে দেখব। জি। যাই হোক, আবার নিজে নিজে মোতালা করবা। জি। এরপরে দেখেন, অকুল্লু মা লা ইয়ানসারিফু, আর প্রত্যেক ওই গয়রে মুনসারিফ, লা ইয়ানসারিফ মানে কি যাকে মুনসারিফ করা হয় না, মানে কি গয়রে মুনসারিফ, প্রত্যেক গয়রে মুনসারিফ শব্দ ইজা উদিফা, যখন সেটাকে এজাবত করা হবে, আও দাখালাহুল লাম, অথবা তাতে লাম প্রবেশ করানো হবে। প্রত্যেক গয়রে মুনসারিফ যখন সেটাকে এজাবত করা হবে অথবা নাম প্রবেশ করা। নাম প্রবিষ্ট হবে, তখন দাকালাহুল কাসরাতু, সেটার ক্ষেত্রে কাসরা প্রবিষ্ট হবে। গয়রে মুনসারিফ শব্দ, যদি গয়রে মুনসারিফ শব্দের পূর্বে যদি জালালান শব্দটা যদি অন্য কোনো ইসমের প্রতি এজাবত হয়, এজাবত হয়, অথবা সেই শব্দটা শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে ওই শব্দটা কাসরা কবুল করবে। মুনসারিফ হবে এটা কিন্তু কয় নাই, কি কইছে? কাসরা কবুল করবে। কাসরা কবুল করবে। নাম যেমন মারারতু বি আহমাদিকুম, এই যে আহমাদ শব্দটা কি মুনসারিফ না গয়রে মুনসারিফ? আহমদ এরা গায়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ, যেহেতু এর মধ্যে কি আছে? কুম আছে, ওজনফেল আছে এবং আলামিয়াত আছে, দুইটা স্বভাব আছে, ওজনফেল এবং আলামিয়া। আহমাদু আফআলু বলে না, জি। এবং কি আহমাদের আহমাদ নাম একটা আলাম, নাম, আলম। তাহলে দুই স্বভাব থাকার কারণে এটা গায়রে মুনসারিফ হইছে। কিন্তু এটা যখন কুম জমিনের প্রতি আযাব দেয়, এজাবত। তখন এটা কি হয়ে গেছে? কাসরা গ্রহণ। কাসরা কবুল করছে। এরপরে বিল আহমাদি, মারারতু বিল আহমাদি, শুরুতে আলিফ লাম আসছে, জি। এখানে এটা কি করছে? কাসরা কবুল করছে। এখন এটা যে মুনসারিফ হবে এই কথা কয়নি, কারণ কি? কারণ এটা মুনসারিফ হইবে কি না এটা নিয়ে ইখতিলাফ আছে। তো এটার মধ্যে মুনসারিফ হবে না গয়রে মুনসারিফ হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ থাকার কারণে এই কথা বলা নাই যে এটা মুনসারিফ হবে, বলছে কাসরা কবুল করবে। তো এই জন্য কেউ কেউ বলছেন এই শব্দটা পুরো মুনসারিফ, আবার কেউ কেউ বলছেন না, শব্দটা মুনসারিফ না, শুধুমাত্র হালতে জরুরিতে মুনসারিফ, শুধুমাত্র হালতে জরুরিতে মুনসারিফ, বাকি দিয়ে হলো কি গয়রে মুনসারিফ। এরকম গয়রে মুনসারিফ শব্দ যদি এজাবত হয় অথবা শুরুতে আলিফ লাম প্রবিষ্ট হয়, তাহলে সেই শব্দটা কাসরা গ্রহণ করবে। এখন এটা কি মুনসারিফ হিসেবে গ্রহণ করবে না গয়রে মুনসারিফ হিসেবে? ওই শব্দটা কি এরকম আলিফ লাম আসলে মুনসারিফ হয়ে যাইব নাকি? মানে বলছে শুধুমাত্র হালতে জরুরিতে এটা মুনসারিফ হবে, হালতে জরুরিতে এটা কাসরা গ্রহণ করবে, কিন্তু হালতে নজরুল জরুরিতে কি হালতে রফি নজরুলিতে গয়রে মুনসারিফ থাকবে। কাসরা তানবিন গ্রহণ না করা এটা গায়রে মুনসারিফের একটা বৈশিষ্ট্য না, শর্ত। হ্যাঁ, কাসরা তানবিন গ্রহণ না করা এটা গয়রে মুনসারিফের মানে হুকুম। কিন্তু যেহেতু এটা যেহেতু শুরুতে হরফজর আসছে এবং আলিফ লাম আসছে, আর হরফজর হওয়া আর আলিফ লাম হওয়া মানে আমরা যখন গয়রে মুনসারিফ আলোচনা করছি তখন আমরা একটা আলোচনা করছি, তোমাদের খেয়াল আছে কিনা, যে গয়রে মুনসারিফগুলোর কাসরা এবং তানবিন কবুল করে না, কারণ এগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে সাইড দিক থেকে। এই আলোচনা ভুলে গেছো? সাইড দিক থেকে গয়রে মুনসারিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে, সে আলোচনা আবার দেখে নেবেন। তো
ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে গয়রে মুনসারিফ কাসরা এবং তানবিন কবুল করে না। গয়রে মুনসারিফ হুকুম যে কাসরা তানবিন কবুল করে না, এটা কি কারণে? কারণ এটা ফেলের সাথে, আর ফেল কি হয় না, কাসরা এবং তানবিন ফেল হয় না, ফেল হয় কাসরা তানবিন। তো এখানে কাসরা তানবিন হয়েছে কি জন্য? এখানে যেহেতু শুরুতে হরফজর আসছে বা এবং আলিফ লাম, আর হরফজর হওয়া আলিফ লাম হওয়া এটা ইসম এর যে আলামত, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আলামত এই দুইটা। ইসম এর সবচেয়ে শক্তিশালী আলামত কি? শুরুতে হরফজর হওয়া আর আলিফ লাম হওয়া। অতএব এগুলো শুরুতে হরফজর এবং আলিফ লাম হওয়ার কারণে এইগুলো ইসম এর সাথে সাদৃশ্য হয়ে গেছে। এজন্য এই দুটো কি, এজন্য এই দুই সময় যখন গয়রে মুনসারিফ শব্দ যদি ইসম মানে ইসম এর সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ যদি শুরুতে হরফজর হয় অথবা আলিফ লাম আসে, তখন সেগুলো কাসরা গ্রহণ করবে। কারণ কি? ইসম এর সাথে সাদৃশ্য রাখছে। মূলত গয়রে মুনসারিফ কার সাথে সাদৃশ্য রাখে? ফেলের সাথে, সাইড দিক থেকে ফেলের সাথে। এই জন্য গয়রে মুনসারিফ কাসরা তানবিন কবুল করে না। কিন্তু যেহেতু হরফজর এবং আলিফ লাম হলো ইসম এর কি সবচেয়ে শক্তিশালী আলামত, আর এই দুইটা যদি মিলিতেছে, তবে এটা এখন কিসের সাথে সাদৃশ্য হয়ে গেছে? এই জন্য এই সময় কি হয়েছে? কাসরা কবুল করছে। বুঝে আসছে? যাই হোক, এই গেল গয়রে মুনসারিফ নিয়ে মোটামুটি কথা। ইনশাআল্লাহ আগামী দর্শে আল মাকসিদুল আউয়াল ফিল মারফুআত থেকে শুরু হবে। তো আপনারা যতটুকু বুঝছেন তো আলহামদুলিল্লাহ। যদি কারো কথা অস্পষ্ট থাকে আমার নিজেরা তাকরার করবেন এবং নিজেরা আবার মোতালা করবেন, প্রয়োজনে আরো কয়েকবার দেখবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম।